কত বড় কলিজা টানি ছিঁড়ি ফেলবো, একবারে টানি ছিঁড়ি ফেলবো তোমার। সেনো তুমি সেনো, চলো তোমার খারাপ। গত 4-5 দিন আগে ভূমি অফিসের একটি ঘড়িয়ালনাগা ইউনিয়নের বিল নিয়ে একটা মিথ্যা শিবিরের রুবেল নামে এক ছেলে মিথ্যা তথ্য প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায়। সেটাকে আমাদের দলের ছাত্রদল যুবদলের কর্মীরা তাকে নিয়ে ধরে এবং জিজ্ঞাসা করে। আমি সেখানে তাকে জিজ্ঞাসা করি যে তুমি এই মিথ্যে নিউজ করলে কেন? তখন সে বিএনপি সম্পর্কে অনেক কটূক্তি বাক্য প্রকাশ করে। এই সময় আমার দলের ছেলেপেলে ছাত্রদল যুবদল ছেলেরা খুবই ক্ষিপ্ত হয়। তখন সে এক প্রকার ভুল স্বীকার করে। আমি যদি ওই সময় ওর উপর একটু রাগান্বিত না হই তাহলে পরিস্থিতিটা আইন শৃঙ্খলা অবনতি ঘটার সম্ভাবনা ছিল, যার কারণে আমি তাকে রাগান্বিত হয়ে ও ভুল স্বীকার করে। ভুল স্বীকার পর সে একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে। সেই পোস্টটি দেওয়ার পর আমি তখন তাদেরকে ছেলেদেরকে নিয়ে মীমাংসা করে ওকে বিদায় দিয়ে দেই। কিন্তু সে লুকায়িত একটি ছবি সেটা সোশ্যাল মিডিয়ার মধ্যে আংশিক কিছু অংশ প্রকাশ করে, কিন্তু পুরা ভিডিওটা সে প্রকাশ করে নাই। এটা আমি তীব্র নিন্দা জ্ঞাপন করতেছি শিবিরের এই ছেলের প্রতি, এবং জামাত শিবিরের এই অপপ্রচারটাকে আমি নিন্দা জ্ঞাপন করছি। এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল কর্মী আমাদের নির্লজ্জভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে আমাদের জনগণকে সম্পৃক্ততা করার জন্য আমরা নির্লজ্জ চেষ্টা করতে যাচ্ছি। গত 21/4/2025 ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের নদী ইজারা নিয়ে আমাদের এসিল্যান্ড অফিসে, রাজহাট এসিল্যান্ড অফিসে বিএনপির 40-50 জন নেতা নেতৃবৃন্দ মিলে আর কি ওনারা এককভাবে সিন্ডিকেট করে ইজারার আর কি ডাকের মধ্যে অংশগ্রহণ করে। সেখানে আমাদের 2 জন লোক ওখানে উপস্থিত থাকলে এরা ক্ষিপ্ত হয়ে ওনাদেরকে মারপিট করে ওখান থেকে বের করে দেয়। তো এই বিষয়টি নিয়ে আমি ফেসবুকের মধ্যে লিখেছিলাম যে রাজারহাটে লুটপাট 2 এর গন্ধ পাওয়া যাচ্ছে, জাস্ট এইটুকু আমি লিখেছিলাম। তো এখন তারপর গত মঙ্গলবার অর্থাৎ পরশুদিন আমাদের চান্দামারি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় স্কুলের কমিটি গঠন নিয়ে ওই বিএনপির যে আহ্বায়ক আছে জনাব আনিসুর রহমান মহোদয়, ওনার নেতৃত্বে প্রায় 40-50 জন বা তার থেকেও বেশি হবে 30টি মোটরসাইকেলের মতো শোডাউনের মধ্যে আমাদের স্কুলে এসে আমরা এলাকাবাসীর যে সুযোগ্য ব্যক্তি আছে অ্যাডভোকেট আহমদ আলী, ওনাকে আমরা সভাপতি ক্যান্ডিডেট হিসেবে চাই, এলাকাবাসীরা আর কি, এলাকার যোগ্য ব্যক্তি উনি। তো সেক্ষেত্রে বিএনপির যে আহ্বায়ক আছেন উনি আমাদের এই যোগ্য ব্যক্তির নাম কেটে দিয়ে ওনাদের পন্থী 3 জনের নাম উনি দেন। এক্ষেত্রে আমি প্রতিবাদ জানাই, আমি সহ আমার এলাকার লোকেরা প্রতিবাদ জানায়। তো এই প্রতিবাদ জানার কারণে আমি ওই দিন অর্থাৎ মঙ্গলবার বিকেলে যখন রাজারহাটে আসি তখন ওনার ছেলেপেলেরা ওনার নেতৃত্বে আমাকে এনে চড়থাপড় মারে, প্লাস কলিজা কেড়ে নিবে, জামায়াতকে দেখে নিবে, চেনো আমাকে নিশ্চিহ্ন করে দিব এরকম, এবং প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়। এরপরে জোরপূর্বকভাবে একটি পোস্ট ফেসবুকের মধ্যে আমার কাছ থেকে করে নেওয়া হয় এবং আমাকে তারা রসমঞ্জরি খাওয়ায়। পরবর্তীতে ওনারা সুন্দরভাবে আমার সাথে কথাবার্তা বলে আমাকে সেখান থেকে বিদায় করে। এখন একটি ভিডিও ওনার সেই মানে কি বলি ওনার একটি ভিডিও আর কি ভাইরাল হয়। ওই ভিডিওটি এখন কে বা কারা করলো এটা আমার জানা নাই। এখন ওনারা আমার উপর দোষারোপ করতেছে, আর আমি নিজে জিম্মি ওখানে আমি কিভাবে মোবাইল দিয়ে আমি ভিডিও করব, এটা আমি ওনাদের কাছে এটা প্রশ্ন রাখতে চাই। আমার তো মনে হয় যে ওনাদের মাঝে গ্রুপিং আছে, একজন আরেকজনকে সহ্য করতে পারে না, এরকম হয়তো বা এরকমটাই হতে পারে সারা বাংলাদেশে, এবং এমনকি রাজারহাটেই আমি দেখতেছি যে বিভিন্ন গ্রুপিং, একজন বিএনপির নেতা আরেকজনকে দেখতে পারে না।